আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করতেছি ভালো আছেন সবাই। তো আজকে আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ আরকি নিয়েছিলাম যে আমি ১ মাসে এই প্রোডাক্টটা আমি ৩০,০০,০০০ করব। তো সেটারই আজকের একটা আপডেট। তো আজকে আমার ১২ দিনে দেখেন আমার ওয়েবসাইটে পারচেজ হচ্ছে ৯২৫ টা। আর আমার এইখানে দেখেন ২৮৩৭ টা আমার শুধুমাত্র মেসেজ আসছে। আর এইখান থেকে আমাকে ফোন নাম্বার-টাম্বার দিয়ে আমার টোটাল অর্ডার কনফার্ম করতে কয়টা লেখা আছে আরকি মেটালিড। ঠিক আছে? তার মানে কি এটা অলমোস্ট আপনার সেল হিসেবে আরকি মানে এখান থেকে আমার সেল আসছে আর কি হলো আরকি ২০০ টা। আর আ আর আদারওয়াইজ সবকিছু মিলায়া আমার টোটাল সেল আসছে আর কি ১২০০ আর কি হলো ৭৫ টা। আমার শুধুমাত্র ওয়েবসাইট থেকেই পারচেজ হয়েছে ৯২৫ আর ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সেল হয়েছে আর কি হলো ২২৫ টার মতো। আর বাদবাকি যে আমার যেগুলা, সেগুলো আমার WhatsApp এর মাধ্যমে কনফার্ম হয়েছে। দেখেন, একটা মেসেজ এডেও কিন্তু আপনার মানে এত কম কস্টে কিন্তু মাঝে মেসেজ কিন্তু আসে না। তো আমি যদি আমার এড ক্যাম্পেইন এর ভিতরে যাই, তো এখন আমার এড সেট কিন্তু চলে মাত্র ২ টা। বাদবাকিগুলো আমি অফ করে দিছি। এটারে বলে কি? এড অপ্টিমাইজেশন বলে। তারপরে এইটার ভিতরে আমি আরো কিছু ইন্টারেস্ট করছি, আরো অনেক কিছু এড করছি। এড করে আমি একটা অপটিমাইজ করতে আমার আজকে ৯২৫ টা সেল। তো আপনারা আমাকে সবাই বলতে পারেন যে এটার দাম কত? আমার প্রোডাক্টের প্রাইস আপনার ৳১৫৫০ আমার টোটাল সেল আসছে আপনার ১২৭৫ টা। তো আমি যদি সেই হিসাবটা করি ১২৭৫ ইন্টু আপনার ১৫৫০। এখন আপনারা আমাকে বলতে পারেন ভাই এর মধ্যে তো আর কি রিটার্ন আছে। হ্যাঁ ভাই অবশ্যই আছে। বাট এটার অ্যাক্সেস আমার কাছে নাই। সেটা অবশ্যই আমার অন এভারেজ আপনার আর কি 20% আর কি আমার কিন্তু রিটার্ন আছে এখানে। ৳১৫৫০ যদি আমি দেই, আমার সেল আসছে ১৯,৭৬,০০০। মানে কি আমার ১২ দিনে সেল আসছে প্রায় ৳২০,০০,০০০ এবং শুধু এইটা একা না, আমার মেক্সিমাম যেগুলা ক্যাম্পেইন কিন্তু আমার লং রানে কিন্তু কিন্তু অনেক দূর যায়। যেমন আপনাদেরকে আমি আরেকটা ক্যাম্পেইন এখানে আর কি হলো দেখাবো। এটা আমার একটা মেসেজ ক্যাম্পেইনই আরকি। আমার অলরেডি চলতেছে আজকে আমার যেটা যেটা কস্ট কিন্তু খুবই কম। আমার এটার কস্ট কিন্তু খুবই কম। আমার মেসেজ ক্যাম্পেইনের কস্ট কত দেখছেন? 0.03 মানে পার মেসেজ আসছে আমার আর কি 0.03 তে। এখন এটা বলতে পারেন ভাই এটা কেমনে সম্ভব? এখন আপনার যদি ভাই কনটেন্ট এ দম থাকে, যদি আপনার প্ল্যানটা সেটা আর কি ঠিক থাকে, তাহলে আপনার সাথে কম্পিট করা কিন্তু খুব টাফ হবে যেকোনো অপোনেন্টের। এজন্য কনটেন্ট মানে সবার আগে দরকার কনটেন্ট। তারপরে দরকার সেই কনটেন্টকে বেস করে প্ল্যান। এই ২ টা যদি ম্যাচ হয়ে যায় না, দেন আপনিও আনম্যাচেবল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।